শোনো, বাবুল্যান্ড বাবুল্যান্ডে যাচ্ছ মামা? আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো দেখতেই পাচ্ছেন আমরা একটু ঘুরতে বের হয়েছি, সাথে পিৎজার আসে গিয়ে কিভাবে হতাশ হয়েছিলাম সেটাও আজকে বলবো। এই ভিডিওটা করেছিলাম অ্যাকচুয়ালি যখন আমাদের ঈদের ছুটি ছিল অলমোস্ট 10 ডেজের মতো। এটা ঈদের তৃতীয় দিন হতে পারে ওই সময়ের ভিডিও, বাট আমি যেহেতু জব করি প্লাস ছোট বেবি আছে, সব কিছুর জন্য আমার একটু ভিডিও এডিট করতে সময় লাগে। আর যেহেতু কোরবানি ঈদ ছিল, ঈদেরও কিছু ভিডিও ছিল, ওইগুলো আপলোড দিতে দিতে এটা এডিট করতে অনেক দেরি করে ফেলছি। তো যাই হোক, আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকেন। আমরা কোথায় কোথায় যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি খুব বাসার কাছেই গিয়েছিলাম, ঈদের তৃতীয় দিন অথবা চতুর্থ দিন হবে। তো বেশি দূরে যাইনি, এখানে একটু বাবুকে নিয়ে। অনেক গরম ছিল, আপনারা সবাই জানেন ঈদের সময় কিন্তু প্রচুর গরম ছিল। তো ওই সময় আসলে কোথায় যাব, আমরা তো একটা রিসোর্টে গিয়েছিলাম এবং আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম। কিন্তু এর আগেই বাসায় 2-3 দিন থেকে বোর হচ্ছিলাম, তখনই ভাবলাম যে আশেপাশে কোথাও ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়া যায়। তো এই তো ওকে নিয়ে চলে গেলাম আফতাবনগরেই, আমাদের বাসার একেবারে কাছে। তো যাওয়ার পর কিছুটা অবাকও হয়েছি, কারণ এখানে অনেকেই এসছে, এত গরম তার ভিতরেও এরা মানে বাসা থেকে চাদর নিয়ে আসছে, পিকনিকের মতো এখানে বসে সবাই মিলে মজা করছিল, দেখে ভালোই লাগলো। মামা তাকাও, এই যে দেখি পাপা, কামন পাপা তাকাও। মাম্মা আমাকে রেখে যেও না, আমাকে রেখে যেও না, আমাকে নিবার না তোমার সাথে। হাত ধরো, হাত হাত ধরো। আমাকে নিয়ে যাবা? ওকে, আমার লক্ষ্মী সোনা রে আমাকে নিতে আসছে, আমার কলিজের টুকরা। হাই অন্তু, কেমন লাগছে? গরম, অনেক গরম, অনেক গরম, অনেক গরম। বাইক যায়, বাইক বাইক যায়, রিক্সা যায়। তো এরপরে একটু ভেলপুরি খেয়ে নিয়েছি। আমার জামাই এটাকে ভেলপুরি না বললে, মানে আমি মাঝে মাঝে বেলপুরি বলতাম, তো ও খুব রেগে যেত যে কেন আমি বেলপুরি বলি। আপনারাই বলেন, এটা কি খুব বেশি অন্যায় করে ফেলছি বলেন? ভেলপুরি আসলে সবসময় মুখে কেন যেন আমার আসে না। ও আবার এগুলোতে খুব বেশি সচেতন, মানে এক্সাক্ট নামই বলে। খাবে? মাম্মা, এই পাপা, পাপা কোথায় আসছো তুমি? পাপা তাকাও, কোথায় আসছো? কোথায় আসছো? বাবুল্যান্ডে? এটা কি বাবুল্যান্ড? এটা বাবুল্যান্ড, এটা এই ছেলে দুষ্ট। হাসি দাও, হাসি দাও। এরপরে পিচ্চিকালের মতো আমি আইসক্রিম খেতে চেয়েছি, যদিও আমার হাজব্যান্ড আইসক্রিম খুব একটা লাইক করে না, তারপর আমার সাথে মাঝে মাঝে খায়। ছোটবেলায় যখন, মানে আমি তো গ্রামে বড় হয়েছি, সো আমাদের বাসায় এগুলো যেত এবং স্কুলও থাকতো। তো আমি বরাবরই কেন যেন আইসক্রিমটা খুব পছন্দ করতাম, কিন্তু জানি না এটা কতটা মানে শরীরের জন্য ক্ষতিকর, কারণ এটা আসলেই শরীরের জন্য ভালো না, সেকারিন দেওয়া হয়। তারপরও কি আর করার, দেখলে আমি একেবারে শৈশবে ফিরে যাই। এরপরে রওনা দিয়ে দিলাম পিৎজা রাশের উদ্দেশ্যে। তো আমরা ভাবলাম মোয়াজ যেহেতু পিৎজা খেতে খুব পছন্দ করে, সো আমাদের নাস্তাটাও হবে আর মোয়াজও একটু পিৎজা খাবে। তো এই চিন্তা করে, আর আমাদের বাসার সামনে যেহেতু পিৎজা রাশ নতুন হয়েছে, অনেকেই দেখি দূর থেকে আসতেছে, তো আমরা কেন নয়, এই উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি পিৎজা রাশে যাওয়া। তো পিৎজা রাশে গিয়ে অনেক হতাশ হয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পিৎজা রাশে গিয়ে আমরা পিৎজা অর্ডার করলাম, তো অর্ডার করে বসে আছি, তো বসে আছি, মোটামুটি ভিড় ছিল ঈদের সময় যেহেতু।
কিন্তু যতই ভিড় থাকুক ওরা তো কাস্টমার সার্ভিসটা ঠিকভাবে দিবে, তাই না? আমার বেবিটার অনেক ক্ষুধা লাগছিল, তো প্রায় 40-50 মিনিট বসেছিলাম, ওরা কোনো আমাদের পিৎজা দিচ্ছিল না। তো আমি খুবই রেগে গিয়েছিলাম যে একটা পিৎজা খেতে যদি 50 মিনিট 1 ঘন্টা ওয়েস্ট করতে হয়। আমার বেবি দেখতেই পাচ্ছেন খুব জ্বালাতন করছিল, বারবার নেমে যাচ্ছিল, এদিক সেদিক হাঁটাহাঁটি করছিল, মানে অলমোস্ট 1 ঘন্টা পর এই পিৎজাটা দিয়েছে। তো ফার্স্ট টাইম পিৎজার আসে গিয়ে এরকম আশা করিনি, অনেকেই দেখলাম অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, টিল দেন আল্লাহ হাফিজ।